ব্যাপক দুর্নীতিকাণ্ডে একের পর এক অভিযুক্ত এবং সাক্ষীর মৃত্যুর পর এবার খবর সংগ্রহে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক সাংবাদিকেরও। মধ্যপ্রদেশের এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সম্প্রতি নাম উঠে আসে নম্রতা দামোর নামে এক মহিলার, কিন্তু কিছুদিনের মধ্যেই উজ্জয়িনীতে রেল লাইনের পাশ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই নম্রতার পরিবারের সঙ্গে কথা বলতে শনিবার তাঁর বাড়িতে যান ইন্ডিয়া টুডে গোষ্ঠীর সাংবাদিক অক্ষয় সিংহ। তাদের সাক্ষাৎকার নিয়ে বাড়ির বাইরে বেরোতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অক্ষয়। মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে থাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাংবাদিকের মৃত্যু নিয়ে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কি কারণে অক্ষয় সিংহের মৃত্যু হলো তা এখনো পরিষ্কার নয়, তবে আশা করি চিকিৎসকরা এবং প্রশাসনের সঠিক কারণ খুঁজে বের করবে। সাংবাদিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ টুইটারে লিখেছেন, মধ্যপ্রদেশ যাওয়ার একদিন আগে অক্ষয়ের সঙ্গে দেখা হয়েছিল, ওকে সাবধানে থাকতে বলেছিলাম। অক্ষয়ের অকাল মৃত্যুতে আমি শোকাহত। 2013 সাল থেকে ইন্ডিয়া টুডে গোষ্ঠীর সাংবাদিক অক্ষয় এদিনও খবর সংগ্রহে গিয়েছিলেন তিনি, যদিও আর ফেরা হলো না। এদিকে এই দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই 33 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই হয় অভিযুক্ত নয় সাক্ষী। এই পরিস্থিতিতে ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবিতে সরব হয়েছে কংগ্রেস। এসবের মাঝেই অব্যাহত ব্যাপক ঘিরে মৃত্যু মিছিল। গাড়ির কাজে ফুটো, তদন্তকারীদের দাবি ট্রাফিক পুলিশের সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে। শুক্রবার রাতে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটে গাড়ি আটকে এক হামলাকারী রিভলভার উঁচিয়েছিল। ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারী ব্যবসায়ীর বয়ানেই অসঙ্গতি ধরা পড়েছে। কারণ ব্যবসায়ী সুখবীর সিংহ তদন্তকারীদের জানিয়েছেন, কয়েকজন ব্যক্তির সঙ্গে তার পুরনো বিবাদ ছিল, সেই কারণেই এই হামলা হতে পারে বলে তার সন্দেহ। আবার সুখবীরের এও দাবি, হামলাকারীদের কাউকেই তিনি চেনেন না। পুলিশ সূত্রে আরও দাবি, তদন্তকারীদের কাছে সুখবীর সিংহ জানিয়েছেন, তার গাড়ি লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কিন্তু হাঙ্গারফোর্ড স্ট্রিটে ট্রাফিক পুলিশের সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি গাড়ি লক্ষ্য করে রিভলভার উঁচিয়ে রয়েছে, কিন্তু গুলি চলেছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত নন তদন্তকারীরা। কারণ পুলিশ সূত্রে দাবি, গুলি চালালে রিভলভার থেকে ধোঁয়া বের হতে দেখা যেত, কিন্তু সূত্রের খবর সিসিটিভি ফুটেজে তেমন কিছুই ধরা পড়েনি। তদন্তকারীরা জানতে পেরেছেন, নাইট ক্লাবে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করেন সুখবীর সিংহ। তার সঙ্গে 18-19 বছরের এক তরুণীর পাশাপাশি একজন ডিভোর্সি মহিলারও সম্পর্ক ছিল। ঘটনার দিন সন্ধ্যেই ওই মহিলার সঙ্গে দেখা গিয়েছিল সুখবীরকে। তদন্তকারীরা জানতে পেরেছেন, তা নিয়ে মহিলার প্রাক্তন স্বামীর সঙ্গে ঝামেলাও হয় সুখবীরের। তাহলে কি সম্পর্কে টানা পড়েন, নাকি ব্যবসায়িক কারণে কোনো বিবাদের জেরে সুখবীর সিংহর গাড়িতে হামলা? খতিয়ে দেখছে পুলিশ। রক্ষীবিহীন এটিএমে ফের দুষ্কৃতী হানা। এবার ঘটনাস্থল বাগুইয়াটির অশ্বিনীনগরে। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে অশ্বিনীনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে হানা দেয় একদল দুষ্কৃতী। কাউন্টারের দরজা ভেঙে ভেতরে ঢুকে এটিএম ভাঙার চেষ্টা চালায় তারা। ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁছন 2 টহলদার পুলিশ। পালাতে গিয়ে ধরা পড়ে যায় এক যুবক। ধৃতের নাম সানি সিংহ, বাড়ি শোভাবাজার এলাকায়। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। খতিয়ে দেখা হচ্ছে এটিএম এর ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও। এদিকে ঘটনার খবর জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এই ঘটনা আরও একবার দেখিয়ে দিল গ্রাহকদের নিরাপত্তার ব্যাপারে কতটা উদাসীন ব্যাংক কর্তৃপক্ষ। কখনো বেঙ্গালুরু, কখনো হায়দ্রাবাদ। রক্ষীবিহীন এটিএমে গুলিতে বারবার আক্রান্ত হয়েছেন গ্রাহকেরা। ব্যতিক্রম নয় এ রাজ্য। শহর থেকে জেলা রক্ষীবিহীন এটিএমে দুষ্কৃতী হানার নানা ঘটনা ঘটেছে একাধিকবার। বারবারই দাবি উঠেছে এটিএমে নিরাপত্তারক্ষী মোতায়েন করার। কিন্তু এরপরেও যে ছবিটা বদলায়নি, বাগুইয়াটি রক্ষীবিহীন এটিএমে হামলার এই ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।